স্নেহের টান। গ্রামের মেঠো পথের ধারে ছোট একখানা কুঁড়েঘর। সেখানে থাকতো 10 বছরের বালক বিষ্ণু। বিষ্ণু গরিব হতে পারে, কিন্তু তার মনের কণাটা ছিল মায়ায় ভরা। বিষ্ণু নিজের কোনো বোন ছিল না, তাই পাশের বাড়ির ছোট মেয়ে পুটি তাকেই নিজের বোনের মতো আগলে রাখত। সামনে চৈত্র সংক্রান্তির মেলা। বিষ্ণু অনেক কষ্টে মাটির ভাঁড়ে একটা একটা করে পয়সা জমিয়েছিল। তার খুব শখ ছিল মেলা থেকে একটা বাঁশের বাঁশি আর একটা রাঙা লাট্টু কিনবে। প্রতিদিন সে রাতে ভাঁড়টা নেড়ে দেখতো কতটা ভারী হয়েছে। মেলার ঠিক 2 দিন আগে হঠাৎ শোনা গেল পুটির খুব জ্বর। পুটির মা কপালে হাত দিয়ে বসে কাঁদছেন, কারণ ডাক্তার দেখানোর মতো একটা পয়সাও তাদের ঘরে নেই। পুটি জ্বরের ঘোরে শুধু বলছে, বিষ্ণুদা, আমার খুব কষ্ট হচ্ছে। বিষ্ণুর বুকটা হা হা করে উঠল। সে দৌড়ে বাইরে বেরিয়ে গেল। এক মুহূর্ত না ভেবে নিজের শখের লক্ষ্মীর ভাঁড়টা আছড়ে ভেঙে ফেলল। মেঝের উপরে ছড়িয়ে পড়া খুচরো পয়সাগুলো কুড়িয়ে নিয়ে সে এক ছুট্টে চলে গেল গ্রামের কবিরাজ মশাইয়ের কাছে। সবটুকু পয়সা দিয়ে যখন সে ওষুধ কিনে ফিরল, তখন তার পকেট শূন্য, কিন্তু চোখে একটা অদ্ভুত দীপ্তি। পুটির মা অবাক হয়ে বললেন, বিষ্ণু, এ কি করলি বাপ? তোর মেলার সব পয়সা তুই এইভাবে খরচ করে দিলি? তুই মেলায় যাবি না? বিষ্ণু একটু ম্লান হেসে বলল, মাসি, মেলা তো আবার পরের বছর আসবে, কিন্তু পুটি যদি কষ্ট পায় তবে আমি কি বাঁশি বাজিয়ে আনন্দ করতে পারবো? সেই রাতে বাঁশি না পাওয়ার দুঃখ নয়, বরং পুটির মাথায় হাত বুলিয়ে দেওয়ার শান্তিতেই বিষ্ণুর ঘুম গভীর হয়েছিল। গল্পের মূল কথা নিঃস্বার্থ ভালোবাসা এবং ত্যাগ। গল্পের একটি শিশুর অবুঝ মনের মাধ্যমেই সেই চিরন্তন মানবিকতাকেই তুলে ধরা হয়েছে। ছোট বন্ধুরা ও আমার চ্যানেলটির সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ যে আরও ভালো ভালো নীতিশিক্ষামূলক গল্পগুলি শুনতে মনমিতালি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রতিদিন আরও ভালো ভালো গল্প শুনতে তোমাদের সঙ্গে থাকা খুবই প্রয়োজনীয়। তাই মনমিতালি চ্যানেলটিতে লাইক, শেয়ার, কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানাও। ধন্যবাদ।